নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলের আজকের এই স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের সাথে মনের কিছু কথা ভাগ করে নিতে চাই। এর আগে যখনই আমি রাশিয়া বা আমাদের বিদেশ নীতি নিয়ে কোনো রূঢ় সত্য তুলে ধরেছি, আপনাদের মধ্যে থেকে অনেকেই হয়তো আঘাত পেয়েছেন। অনেকে কমেন্ট সেকশানে আমাকে কটু কথা বলেছেন। আমি জানি রাশিয়ার সাথে আমাদের আবেগ জড়িয়ে আছে। 1971-এর যুদ্ধ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত রাশিয়া আমাদের ছায়ার মতো সাথ দিয়েছে, এটা আমি অস্বীকার করছি না। কিন্তু বন্ধুরা, আপনাদের বুঝতে হবে যে আমি এখানে কোনো দেশের পক্ষ নিতে বা কাউকে খাটো করতে আসিনি। আমার কাজ হলো আয়নার মতো সত্যিটা আপনাদের সামনে ধরা। বন্ধুকে ভালোবাসা এক জিনিস, আর বন্ধুর ব্যবসার কৌশল বোঝা অন্য জিনিস। আমরা যদি আজ অন্ধ আবেগে ভেসে গিয়ে আমাদের দেশের অর্থনৈতিক লোকসানকে এড়িয়ে যাই, তবে সেটা কি প্রকৃত দেশপ্রেম হবে? মনে রাখবেন, আন্তর্জাতিক রাজনীতিতে বা জিওপলিটিক্সে কোনো দেশই চ্যারিটি করতে আসে না। সেখানে আবেগ নয়, বরং ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থই শেষ কথা। আজ যখন আমি তথ্য প্রমাণ দিয়ে দেখাবো যে আমাদের তথাকথিত বেস্ট ফ্রেন্ড রাশিয়া কিভাবে এই সংকটের মুহূর্তে ভারতের পকেট থেকে অতিরিক্ত মুনাফা করছে, তখন দয়া করে আমাকে ভুল বুঝবেন না, বরং একজন সচেতন ভারতীয় হিসেবে বিচার করুন আমাদের টাকা কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে। আজকের আলোচনাটা কোনো সাধারণ খবর নয়, বরং জিওপলিটিক্সের সেই অন্ধকার দিক যা সচরাচর হেডলাইনে আসে না। ব্যবসা যখন কোটি কোটি ডলারের হয়, তখন বন্ধুত্ব ঠিক কতটা টেকে, আজ আমরা সেটা ডেটা দিয়ে ডিকোড করব। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, তারপর আপনারা বিচার করবেন। স্বাধীনতা রইল। বন্ধুরা, এই হেডলাইনটা খুব ভালো করে খেয়াল করুন। 2026 সালের মার্চ মাসের এই রিপোর্টটা আমাদের গত 2-3 বছরের সমস্ত হিসেব উল্টে দিয়েছে। আমরা এতদিন গর্ব করে বলতাম, যখন সারা পৃথিবী রাশিয়ার উপর নিষেধাজ্ঞা বা স্যাংশন জারি করেছিল, তখন ভারত রাশিয়ার থেকে সস্তায় তেল কিনে নিজের অর্থনীতি বাঁচিয়েছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা কি কেউ দেখেছেন? গত মাসেও যে উরাল ক্রুড অয়েল আমরা মাত্র $60 থেকে $62 বুক করতাম, আজ সেই একই তেলের জন্য ভারতকে দিতে হচ্ছে প্রায় $99 পার ব্যারেল, অর্থাৎ প্রায় $100 কাছাকাছি। বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই জিওপলিটিক্সের রূঢ় বাস্তব। পশ্চিম এশিয়ায় বা ওয়েস্ট এশিয়াতে যখনই ইরান ইসরায়েল সংঘাতের কারণে যুদ্ধের দামামা বেজেছে, যখন সারা বিশ্ব জ্বালানি সংকটের আতঙ্কে দিন কাটাচ্ছে, ঠিক সেই সুযোগেই আমাদের তথাকথিত পরম বন্ধু দেশ রাশিয়া মাত্র 15 দিনে 6.5 বিলিয়ন এর বেশি অতিরিক্ত মুনাফা পকেটে পুরে নিয়েছে। এই মুনাফাকে ইকোনমিক্সের ভাষায় বলা হয় উইন্ডফল প্রফিট, অর্থাৎ কোনো পরিশ্রম ছাড়াই পরিস্থিতির সুযোগ নিয়ে পাওয়া লটারি। কিন্তু রাশিয়ার জন্য যেটা লটারি, ভারতের জন্য সেটা কি একটা বড়সড় ফিনান্সিয়াল ব্লো নয়? কারণ এই $6.5 বিলিয়ন সিংহভাগ মুনাফা কিন্তু আসছে আমাদের মতো বড় ক্রেতাদের পকেট থেকে। আজকের এই ফিনান্সিয়াল অ্যানালিসিসে আমরা ডিকোড করব রাশিয়া কেন এই চড়া প্রিমিয়াম ভারতের উপর লাগাচ্ছে, কেন বিপদের দিনে তারা ডিসকাউন্ট দেওয়া বন্ধ করে দিল, আর ভারতের আমজনতার পকেটে এর প্রভাব ঠিক কতটা পড়বে। ভিডিওর প্রতিটি পয়েন্ট আপনার চোখ খুলে দেবে, তাই একটা মুহূর্ত মিস করবেন না। জিওপলিটিক্সে একটা কথা খুব প্রচলিত, দেয়ার আর নো পার্মানেন্ট ফ্রেন্ডস, অনলি পার্মানেন্ট ইন্টারেস্ট। ভারত আর রাশিয়ার সম্পর্ক কয়েক দশকের পুরনো। কোল্ড ওয়ারের সময় থেকে মস্কো সবসময় দিল্লির পাশে দাঁড়িয়েছে, কিন্তু জ্বালানি তেলের ক্ষেত্রে এই ঘনিষ্ঠতা বা এনার্জি ডিপ্লোমেসি তুঙ্গে ওঠে 2022-এর পর। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর যখন পশ্চিমী দেশগুলো রাশিয়ার উপর স্যাংশন চাপিয়েছিল, তখন রাশিয়া তাদের তেলের বাজার হারিয়ে ফেলে। সেই কঠিন সময়ে ভারত এগিয়ে এসেছিল। আমরা বিশ্ববাজারের তোয়াক্কা না করে রাশিয়ার থেকে তেল কেনা শুরু করি। তখন রাশিয়া আমাদের বিপুল ডিসকাউন্ট দিচ্ছিল, কিন্তু আজ পরিস্থিতি আলাদা। আজ যখন ভারত মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে রাশিয়ার উপর বেশি নির্ভরশীল, ঠিক তখনই রাশিয়া সেই সুযোগটা নিচ্ছে। এটা কি স্রেফ ব্যবসা, নাকি বন্ধুত্বের নামে এক প্রকার বাধ্যবাধকতা? এখন একটা বড় প্রশ্ন আমাদের মনে আসতেই পারে। রাশিয়া তো রাশিয়ার জায়গায় আছে,
কিন্তু হঠাৎ করে এই দামটা কেন বাড়ল? বন্ধুরা, আমাদের একটু নজর দিতে হবে ওয়েস্ট এশিয়া বা পশ্চিম এশিয়ার বর্তমান মানচিত্রের দিকে। ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই সারা বিশ্বের নজর এখন স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালীর উপর। আপনারা জানেন এই পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ তেলের রাস্তা এটি। যখনই এখানে যুদ্ধের দামামা বাজে তখনই গ্লোবাল সাপ্লাই চেনে বড়সড় ধাক্কা খায়। আর ঠিক এই অনিশ্চয়তার সরাসরি সুবিধা বা জিওপলিটিক্যাল অ্যাডভান্টেজ তুলে নিয়েছে রাশিয়া। রিপোর্ট বলছে এই অশান্তির বাজারে রাশিয়া তাদের তেলের দাম শুধু বাড়ায়নি, বরং রেকর্ড পর্যায়ে নিয়ে গেছে। শুধু তেল নয়, কয়লা এবং গ্যাস থেকেও রাশিয়ার আয় গত মাসের তুলনায় প্রায় 14% বেড়ে গেছে। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় একে বলা হয় ক্রাইসিস মনিটাইজেশন, অর্থাৎ অন্যের বিপদকে বা পৃথিবীর কোনো প্রান্তের অশান্তিকে নিজের ব্যবসায়িক মুনাফায় রূপান্তরিত করা। বন্ধুরা, এই 15 দিনে রাশিয়া অতিরিক্ত যে বিপুল পরিমাণ অর্থ বা ইনক্রিমেন্টাল রেভিনিউ আয় করেছে তার অঙ্কটা শুনলে আপনি চমকে যাবেন। এই টাকা দিয়ে রাশিয়া অনায়াসেই তাদের কয়েক মাসের যুদ্ধের খরচ মিটিয়ে নিতে পারছে। ফিনান্সিয়াল টাইমস এবং সেমাফোরের তথ্য অনুযায়ী রাশিয়া এই আয়ের একটি বড় অংশ এসেছে ভারত এবং চীনের মতো দেশগুলোর থেকে চড়া দামে তেল বিক্রি করে। অর্থাৎ পশ্চিম এশিয়ায় যখন মানুষ জীবন বাঁচাতে ব্যস্ত, তখন রাশিয়ার সরকারি কোষাগারে জমা হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। কিন্তু আমাদের প্রশ্ন হলো, রাশিয়া কি আমাদের বিশেষ বন্ধু ছিল না? তবে কেন এই সংকটের মুহূর্তে তারা আমাদের থেকে সেই পুরনো ডিসকাউন্টেড প্রাইস বা ডিসকাউন্টেড রেটে তেল দেওয়া বন্ধ করে দিল? এই উত্তরটাই আমরা ভিডিওর পরের অংশে খুঁজব। বন্ধুরা, এবার একটু খাতা কলম নিয়ে বসা যাক। জিওপলিটিক্সের এই মারপ্যাচ বুঝতে গেলে আমাদের একটু গণিত বা ফিনান্সিয়াল ক্যালকুলেশন বুঝতে হবে। আমি স্ক্রিনে থাকা এই হেডলাইনটি আপনাদের পড়ে শোনাচ্ছি। ডেলিভার্ড প্রাইস অফ রাশিয়াস উরালস ক্রুড অ্যাট ইন্ডিয়ান পোর্টস টাচেস রেকর্ড হাই। এর সহজ মানে হলো, রাশিয়ার সেই বিখ্যাত ইউরাল তেল যখন ভারতের বন্দরে এসে পৌঁছাচ্ছে তখন তার দাম আগের সমস্ত রেকর্ড ভেঙে আকাশ ছুঁয়েছে। আপনারা শুনলে চমকে যাবেন। এই 2026 সালের মার্চের শুরুতেও আমরা যে তেলের জন্য ব্যারেল প্রতি $60 আশেপাশে দিতাম, আজ সেই একই তেলের জন্য ভারতকে দিতে হচ্ছে $98.93। অর্থাৎ প্রতি ব্যারেলে আমরা প্রায় $40 করে বেশি দিচ্ছি। এখন প্রশ্ন হলো, এই $40 কি খুব বড় অঙ্ক? বন্ধুরা, ভারত প্রতিদিন গড়ে প্রায় 1.5 মিলিয়ন ব্যারেল তেল শুধুমাত্র রাশিয়ার থেকে আমদানি করে। এবার একটু ক্যালকুলেটরটা হাতে নিন। অর্থাৎ প্রতিদিন ভারত প্রায় $60 মিলিয়ন বা 500 কোটি টাকারও বেশি অতিরিক্ত অর্থ শুধুমাত্র রাশিয়াকে পেমেন্ট করছে। বন্ধুরা, এটা এক মাসের হিসাব নয়, এটা মাত্র এক দিনের অতিরিক্ত খরচ। যদি এই পরিস্থিতি সারা মাস চলে তবে ভারতের কয়েক হাজার কোটি টাকার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বা মূল্যবান বৈদেশিক মুদ্রার ভাণ্ডার সরাসরি রাশিয়ার তেলের খনিতে চলে যাচ্ছে। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, এই সংকটের মুহূর্তে রাশিয়ার কোনো সরকারি আধিকারিক বা অফিসিয়াল স্টেটমেন্ট এর মাধ্যমে একবারের জন্য বলা হয়নি যে তারা ভারতকে কোনো বিশেষ ছাড় বা কনসেশন দেওয়ার কথা ভাবছে কিনা। যেখানে ভারত বিপদের সময় রাশিয়ার পাশে দাঁড়িয়েছিল, আজ রাশিয়া সেই সুযোগে ভারতের উপর হাইলি ওভারচার্জ প্রিমিয়াম লাগাচ্ছে। এটা কি শুধু ব্যবসায় নাকি বন্ধুত্বের উপর বড় কোনো আঘাত? ভিডিওর পরের অংশে আমরা জানবো ইউক্রেন এই পুরো বিষয়টাকে কিভাবে দেখছে। যুদ্ধের অপর পক্ষ অর্থাৎ ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কিন্তু চুপ করে বসে নেই। তিনি দাবি করেছেন যে রাশিয়া এই 15 দিনে $10 বিলিয়ন আয় করেছে। যদিও তথ্য বলছে সংখ্যাটা $6.5 বিলিয়ন কাছাকাছি, কিন্তু জেলেনস্কির বক্তব্যের একটি পয়েন্ট আমাদের ভাবাচ্ছে। তিনি বলছেন আমেরিকা যে রাশিয়ার ওপর থেকে কিছু অয়েল স্যাংশন শিথিল করেছে তার ফায়দা তুলছে রাশিয়া, আর এই টাকা সরাসরি ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হচ্ছে। ভারত যখন রাশিয়ার থেকে এই চড়া দামে তেল কিনছে তখন পরোক্ষভাবে আমরা রাশিয়ার ওয়ার মেশিনকে কি অর্থায়ন করছি? এটা একটা বড় এথিক্যাল ডিলেমা। যদিও ভারতের বিদেশ মন্ত্রক বারবার বলছে যে আমাদের প্রথম অগ্রাধিকার হলো আমাদের দেশের এনার্জি সিকিউরিটি বা জ্বালানি নিরাপত্তা, কিন্তু সেই নিরাপত্তার জন্য আমরা কি অতিরিক্ত মূল্য দিচ্ছি না? সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো রাশিয়ার নীরবতা। যখন দাম কম ছিল তখন রাশিয়ার কূটনীতিকরা বা এনভয়েস বারবার বলতেন যে ভারত আমাদের প্রিয় বন্ধু,
কিন্তু আজ যখন ভারত বিপাকে, তখন কি কোনো বিশেষ ডিসকাউন্টের কথা শোনা যাচ্ছে? রিপোর্ট অনুযায়ী আর্গাস মিডিয়ার ডেটা বলছে রাশিয়ার তেলের ওপর ভারতের ডিসকাউন্ট এখন কমে দাঁড়িয়েছে মাত্র $4-5। যেখানে একসময় এই ডিসকাউন্ট ছিল ব্যারেল প্রতি $20 থেকে $30, অর্থাৎ নামমাত্র ডিসকাউন্ট দেখিয়ে রাশিয়া আমাদের কাছে বিশ্ববাজারের দামে তেল বিক্রি করছে। এটাই হলো হার্ডকোর রিয়েলিজম। আন্তর্জাতিক রাজনীতিতে আবেগ দিয়ে পেট ভরে না, এখানে শেষ কথা বলে ডলার। তাহলে কি ভারত রাশিয়ার থেকে মুখ ফিরিয়ে নেবে? উত্তরটা এত সহজ নয়। ভারত তার আমদানির উৎস বৈচিত্র্যময় করার চেষ্টা করছে বা ডাইভার্সিফাই করছে। আমরা ইরাক, সৌদি আরব, এমনকি আমেরিকার থেকেও তেল কিনছি, কিন্তু রাশিয়ার ওপর আমাদের যে নির্ভরশীলতা গত 2 বছরে তৈরি হয়েছে তা রাতারাতি কমানো সম্ভব নয়। তবে এই ঘটনাটি ভারতের জন্য একটি বড় লেসন। আমাদের বুঝতে হবে যে জ্বালানি স্বনির্ভরতা বা এনার্জি আত্মনির্ভরতা কেন এত জরুরি। যদি আমরা গ্রিন এনার্জি বা রিনিউয়েবল এনার্জিতে দ্রুত শিফট না করতে পারি, তবে এভাবেই আমাদের বিদেশের বাজার আর জিওপলিটিক্সের অস্থিরতার শিকার হতে হবে। বন্ধুরা, আমাদের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? রাশিয়া কি ভারতের সাথে ঠিক করছে, নাকি যুদ্ধের বাজারে তারাও অসহায়? আপনার মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা জিওপলিটিক্স বুঝতে ভালোবাসেন। পরবর্তী এপিসোডে আমরা আরও একটি চমকপ্রদ বিষয় নিয়ে ফিরব। দেখতে থাকুন অদ্ভুত অথচ বাস্তব। আমি সুশোভন আজ এখানেই বিদায় নিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।